জয় জয় গৌর যধেশ্বর সমবেত গৌর ভক্তমণ্ডলী বর্ণের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে শত কোটি কোটি দণ্ডবত। মহাশক্তিভূত যোগময়া সদৃশ জননীগণ, আপনাদের চরণে অসংখ্য অসংখ্য প্রণতি। তস্যই মধুনিবাসনে ছোট ছোট ভাই বোনেদের সমবয়সী বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা। তস্য এই মহৎনিবাসন কমিটির দাদাদের ভাইদের বাবাদের ও ছোট ছোট আমার বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা। তার সঙ্গে জানাই এই দলটা যারা দাতা তাদের পরিবারবর্গকে জানাই নিতাই গৌর সম্প্রদায় নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। যারা এই দলটাকে দান করেছেন তাদের পরিবারবর্গকে জানাই নিতাই গৌর সম্প্রদায়ের তরফ থেকে সুপ্রতির অসংখ্য অসংখ্য প্রণতি। তার সঙ্গে গোবিন্দর কাছে জানাবো তাদের পরিবারবর্গ যেন সবাই ভালো থাকে। হে গোবিন্দ ভালো রাখো, ভক্তগণকেও তুমি ভালো রাখো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। যিনি অনর্পিত চরিচিরাত, সময় নষ্ট করবো না, বড় তাল করে, ঠিক আছে। যিনি অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত মুন্নতুজ্জ্বল রসাংস ভক্তি শ্রীহম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপ্তিতর সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসি সচিনন্দন। কোন যুগে কোন কালে যা অর্পণ করা হয় নাই সেই মধুর রসে রসালো ভগবানের নিজস্ব প্রেম সম্পদ, উজ্জ্বল মধুর প্রেম রস। কেবল শুধু আমরা কলিযুগের মানুষ এই হরিনামের বশ, তাই না বাবা? কলিযুগে অনেক কিছু দিয়ে গেছে, তাই তো মায়েরা আমার সঙ্গে কথা বলবেন, সবাই ভালো লাগবে। গল্প শুনতে গেলে যেমন হ্যাঁ কিংবা হু দিতে হয়, তদ্রূপ ভাগবত কোন যুগে কলিযুগে যাগ দিয়ে গেছে, যজ্ঞ দিয়ে গেছে, ধর্ম দিয়ে গেছে, তপস্যা দিয়ে গেছে, কত কিছু দিয়ে গেছে, সব কিছু বিবর্জিত করিয়া শুধু ভগবান গৌরহরি কেন এলেন নদিয়ার বুকে? এসেছেন শুধু একটাই কারণে, জীবকে উদ্ধার করবার জন্য। তাই তো বাবা, জীবকে উদ্ধার করবার জন্য। কেন? হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নস্তব্য নস্তব্য গতির অন্যতা। নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ঠিক আছে, নাম ছাড়া কোনো কলিযুগে গতি নাই। কেন? আপনারা অনেক কিছু পূজা করছেন, অনেক কিছু পূজা করছেন, কিছু পূর্ণাঙ্গ নয়। কেন বলুন তো? গলে পরে কলমা পড়ায়, গুঁজে পরে বেড়াল গাছে ওঠে, গলে পরে কলমা পড়ানো করে। কেন? যে কোনো একটা পূজা করবো, ব্রাহ্মণটাকে গঙ্গা জল নিয়ে বলবো, গঙ্গা জল নিয়ে কি বলবেন? নম বিষ্ণু। দেখুন, যাই পুজো করবেন, সরস্বতী পুজো আছে, সরস্বতী পুজো হয়ে গেল, ঠাকুরটা আছে এখনো, যেহেতু নাম চলছে বলে আছে। তাহলে ব্রাহ্মণ ঠাকুর জল নিয়েই বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব নম মাধব নম মাধব। হে মাধব, হে বিষ্ণু, তুমি কোথায় আছো? এখানে তুমি অধিষ্ঠান হও। পূজা হয়ে গেল, পুষ্পাঞ্জলি হয়ে গেলে কলে পরে কলমা পড়ানো করো। কি বলছে? বলো নম ব্রহ্মাণ্য দেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো পাপহং পাপকর্মহং পাপত্মভব সম্ভবং তাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপনিদায় গৌরী প্রেমানন্দ হরি 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 চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন মধ্যম লীলা। গৌর হরিণা যদি আসতো মধ্যম লীলায় কলম দিত না। শুধু গৌর হরি দায়ী কাঁদেনি, ভগবান গোলক বিহারী, ভগবান গোলক থেকে কেন এখানে এলেন?
নদিয়ার বুকে, ভারতবর্ষে, বাংলার বুকে, ভক্ত সমাজে একটাই কারণ, এই বৈষ্ণব পদাবলী কি বলছেন? হরিবল হরিবল, কি বলছেন? যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, না হইতো কেমনে হইতো, গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, গৌরাঙ্গ না হতো, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দেহে শিরাধর মহিমা, মহিমা মহিমা মহিমা, শিরাধর মহিমা, কত মহিমা আছে নেই বাবা, অনেক মহিমা আছে। সব মহিমাকে বাদ দিয়ে শিরাধার মহিমা কেন ধরলেন? শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, আর শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, না শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলছেন যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দেহে, শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কত মহিমা আছে নাকি? দুর্গার মহিমা আছে, কালীর মহিমা আছে, শিবের মহিমা আছে, কত মহিমা আছে, কিন্তু একটা মহিমা জানা যায় না। কেন? যে রাধারানী হলাদিনী শক্তি, চিন্ময় শক্তি, যে রাধারানী ভগবান কৃষ্ণের প্রেমের গুরু, যে রাধারানী ভগবান কৃষ্ণের মাথার উপরে বসে আছে, যে রাধারানী হলেন পরম ভক্ত, যে রাধারানী ভগবান কৃষ্ণের বামাঙ্গে থেকে জন্ম, সেই রাধারানীকে ভগবান কৃষ্ণ প্রেমের গুলো করলেন। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। গৌরাঙ্গ মহাপ্রভু না যদি আসতো, রাধার মহিমা আমরা জানতে পারতাম, আমরা পারতাম না। পরের পর থেকে বলছেন মধুর বৃন্দা বিপিনে মাধরে, মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরী, ভেষ চাতুরী সাহা, পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত পরজ যুগতি ভাবের ভকতি সকতি কইত, পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত আর মরজ যুগতি ভাবের ভকতি সকতি কইত। মায়েরা বাবারা আপনারা কি ভাব নিয়ে বসে আছেন? ছোট ছোট করে কি ভাব নিয়ে বসে আছেন বলুন তো? খিদে খিদে ভাব, রাধা ভাব, গোপী প্রেম, আপন মাধুরী,
দুই তনুকে আস্বাদিতে এলেন আমার নদিয়া বিহারী। ভাবটা কেমন আপনাদের? ভাবতেন রাধা ভাব, প্রেমটা হলো এখনকার প্রেম নয়, গোপী প্রেম। রাধা ভাব, গোপী প্রেম, আপন মাধুরী, দুই তনুকে আস্বাদিতে এলেন আমার নদিয়া বিহারী। কত সুন্দর দেখেছি পদগুলো লিখছে, হরি বল হরি বল। তাই কি বলছেন? বরজ যুবতী ভাবেরও ভকতি শপতি হইল কার। গৌরাঙ্গ মহাপ্রভুর কার শক্তি আছে? নিত্যানন্দ বাবু, অদ্বৈত শিবাসী, গদাধর, কত ভক্তমণ্ডলী এসছে, কত বৈষ্ণব সমাজের পণ্ডিত সমাজ, কেউ কিন্তু জানাতে পারলেন না, কেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল। পরের পর কি বলছেন? আপনারা গাইছেন, আমিও গাইছি তো। বৃন্দাবন বৃন্দাবন বলে, বৃন্দাবন কটা? মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রভেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি শপতি হইত কার। সাতটা বৃন্দাবন, আস্তে আস্তে সাতটা বৃন্দাবন, ভাগবতেও বলছে, মহাভারতেও বলছে, সব জায়গায় বলছে। 18টা পুরাণেও খুললে পাবে সাতটা বৃন্দাবন। এই বৃন্দাবনের উপরে কোনো বাবা বৃন্দাবন আছে? মন যদি হয় চাঙ্গা, মেরা পানা পুকুর হয়, মনটাই সব। মন যদি চঞ্চল করেছেন, সব জয়ন্তাই হয়ে যাবে। হরি বল হরি বল। শাস্ত্রকার বললেন, তত্ত্ব কি বলছেন? কামেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যাই গৌর হরি বল হরি বল। যাই করুন বাবা, নিজের কাছে সবকিছু, তাই না? নিজের কাছে সবকিছু মায়েরা। হরি বল হরি বল। এই কি বলছে? বৃন্দাবন কটা? যেখানে নাম সংকীর্তন সেখানে বৃন্দাবন 1, যেখানে ভক্ত সমাগম সেখানে বৃন্দাবন 2, তাই তো? যেখানে ভাগবত পাঠ হয় সেখানে বৃন্দাবন 3, যেখানে তুলসীর গান সেখানে বৃন্দাবন 4, নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন সেখানে 5, ইউপি উত্তরপ্রদেশে বৃন্দাবন 6, আর কোথায় বৃন্দাবন? নিজের দেহের মধ্যে যে যা 3.5 হাত, যা 84 আঙুলে। তাই গৌর হরি হরি বল। যদি প্রশ্ন করেন বাবা কোথায় 3.5 হাত, একটা মানুষ 3.5 হাত, কিন্তু যে যার হাতের মধ্যে 3.5 হাত আর 84 আঙুল মেপে নিন, একটা দড়ি সুতি হোক দিয়ে মেপে নিন, এই 4 4 8 এইভাবে মাপবেন, দেখবেন 84 আঙুল ও 84 কোষ বৃন্দাবন। এর মধ্যে হতত্বের মধ্যে সব আছে। হরি বল হরি বল। তাই কি বলছে? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মোহ দেখো রে ভাই, এ ভব সাগরে দেখি নাহি একজন। আর দেখো দেখি ওই এ ভব সাগরে নাহি দেখি একজন। দেখো রে ভাই, এ ভব সাগরে দেখি নাহি একজন। আর দেখো রে ভাই, এ ভব সাগরে দেখি নাই একজন। ওয়ার্ডগুলো কত সুন্দর লিখেছে দেখেছেন? ভালো করে বুঝলে? দেখো ওরে ভাই, এ ভব সাগরে দেখি নাই একজন। কোন সাগর মায়েরা? জলাশয় না। কোন সাগর? ভারতবর্ষে, বাংলার বুকে ভক্ত সমাজে এলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। দেখো ওরে ভাই, এ ভব সাগরে দেখি নাই একজন। কি আছে? অনেক মহান মহান তো এসেছে, কেউ আছে? হরি বল হরি বল। কেউ নেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতন। আবার কি বলছেন? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনকে সরল করতে বলছে, দেখুন অন্য কিছু বলছে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। দেখো ওরে ভাই, ত্রিভুবনে ভব সাগরে দেখি নাহি একজন। ত্রিভুবনেও নাই, ভব সাগরেও নাই গৌরাঙ্গ মহাপ্রভু। কি আছে? পরের পর কি বলছেন? গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া
নাচিব বলিয়া গৌরাঙ্গ বলিয়া হরি হরি মনরে ওরে মনরে 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 গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া গৌরাঙ্গ বলিয়া নগেন বলিয়া পাষাণ হৃদয় করে বাসুদেব হিয়া পাষাণ বাঁধিয়া করিছ এমন দেহে আরে পাষাণ হরি হরি পাষাণ ধরিয়া করিছ এমন রে বাসুদেব হিয়া পাষাণ বাঁধিয়া করিছ এমন দেহে আর বাসুদেব হিয়া পাষাণ বাঁধিয়া করিছ এমন দে আমার হৃদয় পাষাণ গলল না রে আমার হৃদয় পাষাণ করিল না রে আমার হৃদয় পাষাণ গলল না রে আমার হৃদয় পাষাণ করিল না রে কত পাষাণ গলে গেল হৃদয় পাষাণ করিল না রে আজ কত পাষাণ গলে গেল আমার হৃদয় পাষাণ করিল না রে কত পাষাণ গলে গেল আমার হৃদয় পাষাণ করিল না রে কত পাষাণ গলে গেল আমার হৃদয় পাষাণ করল না আজ রে হইবারে না আর হইবারে না হৃদয় পাষাণ করল না রে আজ হইবারে না আর হইবারে না আমার হৃদয় পাষাণ করল না আজ রে হইবারে না আর হইবারে না আমার হৃদয় পাষাণ করল না রে আজ হরি বলা হলো না আমার রে হৃদয় পাষাণ করল না রে আমার হরি বলা হলো না আমার রে হৃদয় পাষাণ করল না রে হব পারে যাবে যদি আমার হৃদয় পাষাণ করল না রে আজ ভব পারে যাবে যদি আমার হৃদয় পাষাণ করল না রে ভব পারে হৃদয় গৌর হরি হরি বল। হৃদয় পাষাণ করল না রে ভব পারে যাবে যদি হৃদয় পাষাণ করল না রে আমার হৃদয় পাষাণ গলিল না রে বাসুদেব হিয়া পাষাণ বাঁধিয়া করিছ এমন দেহে আর বসুদেব গিয়া এমন কইয়া কহিছে এমন করে কত পাষাণ গলে গেছে কিন্তু আমাদের হৃদয়ে পাষাণ গলেনি গলেছে চলুন কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে কতদিন হয়েছিল বাবা 17.5 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে যে অন্তর্যামী ভগবান ঈশ্বরে পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম দুষ্টের দমন ভক্তকে রক্ষা করবার জন্য এই ব্রজভূমিতে বিনীত লীলা করছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান দ্বারকায় যাবে আপনাদের মতন ভক্তগণ পথগণে চেয়ে আছে কখন গোবিন্দ আসবে গোবিন্দর সেবা অন্তর্যামী ভগবান অন্তরে কাঁদছে আর তো আমার এখানে থাকলে হবে না পিছন দিকে কিন্তু লক্ষ্য রেখেছে দ্বিতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে লক্ষ্য রেখে দেখি
সখা কৃষ্ণ কোন দিকে যায়। কিছুদিন রাস্তার ধারে বসে আছে পঞ্চ পাণ্ডবদের জননী দ্বিতীয় পাণ্ডব ভীম। বসে বসে দুজনেই কাঁদছে। ভীম বলছে, মাগো ছোচের ডগা পর্যন্ত মাটি না, আজকে আমরা রাস্তায় বসে কাঁদতে হচ্ছে মা। যখনই কথাটি বলেছে ভগবান কৃষ্ণ এক পা করে অগ্রসর হচ্ছে। যখনই অগ্রসর হচ্ছে দূর থেকে লক্ষ্য করলেন সখা কৃষ্ণ আসছে, দ্বিতীয় পাণ্ডব ভীম লক্ষ্য করলেন। লক্ষ্য করেন, যেই দ্বিতীয় পাণ্ডব ভীম লক্ষ্য করছে তখন মায়ের চোখের জলটা মুছে দিচ্ছে। মা তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমাদের সখা কৃষ্ণ আসছে, তোমার যদি চাওয়ার হয় তুমি কিছু চেয়ে নাও। কত সুন্দর কথাগুলো দেখো। ভগবান কৃষ্ণ এক পা করে গিয়ে করজোরে বলছে, পিসিমা কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? পিসিমা আমার তো আর থাকা এখানে যাবে না, আমাকে তো দ্বারকায় যেতে হবে। কত ভক্তগণ কত পানে চেয়ে আছে, আমার জন্য আকাঙ্ক্ষায় বসে আছে। পিসিমা তুমি যা চাইবার আমার কাছ থেকে চেয়ে নাও। দেখুন, যখনই কথাটি বলেছে ভগবান কৃষ্ণ বলার সত্ত্বেও পঞ্চপাণ্ডবদের জননী কুন্তি বলছেন কিনা, কৃষ্ণ তুই নাকি ভগবান? দেখুন কথাটা, ও মায়েরা, তুই নাকি ভগবান? তোর কাছে সবাই গাড়ি চায়, তোর কাছে সবাই বাড়ি চায়, তোর কাছে সবাই অট্টালিকা চায়, তোর কাছে সবাই বিষয় সম্পত্তি চায়, তোকে সবাই বলে দাও দাও দাও। কে কতটা তোকে দিয়েছে কৃষ্ণ, তুই আমাকে বলছিস? কৃষ্ণ তুই যখন বলেছিস চেয়ে নাও, চাইব, আমি কিছুই চাইবো না, বিষয় সম্পত্তি অট্টালিকা চাইবো না, আমি আমার জন্য চাইবো না, আমি চাইবো তোর ভক্তগণের জন্য। দে কৃষ্ণ, তুই নাকি ভগবান, তোকে দুটো করজোড়ে আমি চাইছি দে। এই ত্রিজগতের মধ্যে যত দুঃখ আছে, এই কুরুক্ষেত্রের মাঠে যত সৈন্য নিধন হয়েছে, তাদের পরিবারের দুঃখগুলো দে কৃষ্ণ তুই আমার। ও রে কৃষ্ণ রে, ও রে কৃষ্ণ রে, কত ব্যথা দিবি কৃষ্ণ রে, কৃষ্ণ রে। কৃষ্ণ বলছে কিনা, তথাস্তু পিসিমা, তাই দিলাম। পিসিমা এবার আমি আসি, বিদায় দাও পিসিমা। ভগবান কৃষ্ণ অধরে কাঁদছে। তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে এসে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে কাঁদছে। সখা তুমি কোথায় যাচ্ছ সখা? চলো না সখা, আমি তোমায় নিয়ে যাব। বলে কোথায়? কেন? দাদা যে যজ্ঞ করছে সেই যজ্ঞে তুমি যাবে না? ভগবান বলছেন কি না, আমি বিনা নিমন্ত্রিত যজ্ঞে যাব? আমি তো যেতে পারি না সখা, আমিও তোমার বন্ধু, আমিও তোমার সখা, তুমি আমার বন্ধু, কেন আমি যেতে পারবো না? তুমি কেন যেতে পারবে না? চলো সখা। তখন ভগবান কৃষ্ণ বলছে যাব। অর্জুনের কথায় আমি যাবো, যে অর্জুনের আমি সারথি হয়েছিলাম, যে অর্জুনকে আমি 750 খানা শ্লোক গুলিয়ে গুলিয়ে দিয়েছিলাম, তাও আমি ভক্ত তৈরি করতে পারিনি। এখনো পর্যন্ত এদের অহংকার আছে।
এই অহংকার দর্প চূর্ণ করে আমি যাব। ভগবান মনে মনে করছে, ভগবান কৃষ্ণ এক প্যাক করে অগ্রসর হয়েছে, দ্বারকার পথে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, গধূলি বেলা। গধূলি বেলা মানে জানেন কাকে বলে? শাঁকে ফুক করবে, গাভী গোয়াল ঘরে উঠবে, সন্ধ্যা দেবেন, তাকে বলে গধূলি বেলা। সেই গধূলি বেলায় যখন সূর্য পাঠে অস্তাচলে চলে গেছে, এদিকে মশালটা নিয়ে শতপুত্রের জননী গান্ধারী কাঁদছে। সব তো শেষ, সব শেষ, বিদায় করে শতপুত্রের জননী মশালটা ধরে কাঁদছে। চোখে তো বাঁধা আছে, দেখতে পাচ্ছে না। দুর্যোধন ওরে দুর্যোধন, দেখা দে দুর্যোধন খোকা। অঝর নয়নে কাঁদছে আর খুঁজছে, একটা একটা করে হাঁচা করছে। ভগবান কৃষ্ণ পেছন থেকে গিয়ে করজোরে বলছে, পিসিমা কে? কে আমাকে পিসিমা বলে ডেকেছে? আমি তো কারো পিসিমা নয়, আমি তো কারো মা হতে পারি না। যদি মা হতে পারতাম এইভাবে একটা একটা করে আমার সন্তানকে নিধন হতে যেত না। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ তুই নাকি ভগবান? তুই আমার কাছে এসেছিস কিসের জন্য? কি হয়েছে বল? তুই যখন আমাকে পিসিমা বলে ডেকেছিস, কিসের জন্য এসেছিস তুই আমাকে বল। পিসিমা আমি দ্বারকায় যাব। পিসিমা তুমি আমার আশীর্বাদ করো। ওরে কৃষ্ণ, তুই নাকি ভগবান? তুই কুরুক্ষেত্রের মাঠে দ্বিতীয় পাণ্ডব অর্জুনের তুই সারথি হয়েছিলিস। তুই থাকতে আমার শতপুত্রকে নিধন হতে হয়েছে, রক্ত বন্যা বয়ে গেছে। তুই নাকি ভগবান? তুই আমার কাছে চাইলি আশীর্বাদ। ওরে কৃষ্ণ, তবে শোন, আমি তোকে এই আশীর্বাদ করলাম, আমি পুত্র শোকে যতদিন কাঁদবো তোকেও কাঁদতে হবে। তোর সব যদুবংশ ধ্বংস হয়ে যাবে। না না গো, না বলো পিসিমা আমি আশীর্বাদ মনে করে নিলাম, কিন্তু কথাটা মনে রেখো পিসিমা, যেদিনকে তুমি এই ঘরের মধ্যে নববধূ হয়ে যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করেছো, একটা মাকড়সা জাল খাটিয়ে তার সন্তানদেরকে নিয়ে আদর করছিল। সেই মাকড়সা জালটাকে ছিঁড়ে মাকড়সাটাকে টেনে একটা একটা করে যে মাকড়সার ডিমগুলো তুমি টিপে টিপে মেরেছো, সে মাকড়সাটা কি সন্তানদের জন্য কি দুঃখ পায়নি? কর্মফল তদ্রূপ আমাদেরও বাবা কর্মফল। 84 লক্ষ জনি ভ্রমণ করে স্বাদের মানব দেহ পেয়েছি। কি করছি বাবা? বলে এসেছিলাম ঠাকুর তোমার কথা, তোমাকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু কথার একটা কথা রাখতে পারলাম না। কেউ নয়, আমিও নয়, আপনারাও না। কেন বলুন তো? এই 6টা আছে, একটা গোয়াল ঘরে যদি 6টা 7টা 10টা যদি গরু থাকে বাবা, কি হয়? ঘুতুঘুতি করে না? তার তো আলাদা খুঁটি করতে হবে, খোটা করতে হবে, আলাদা জাপাত্য করতে হবে। কিন্তু এক জায়গা থাকলে কি হয়? এরা কারা? সেই বৃন্দাবনের যে 6টা ধেনু ছিল, সেই ধেনুগুলো আমাদের দেহের মধ্যে। ভগবান নেই, ভগবান বলে সাধন ভজন করো। সময় দিয়েছে তো, স্বয়নে সপনে নিশি আমরা যেখানে ইচ্ছা
আপনি মনেও করতে পারেন, বনেও করতে পারেন, ঘরের কোণে করতে পারেন। ভগবান কিন্তু বাধা দেয়নি, একবারও বলেনি আপনি যে টাইমটা বেছে নিন, যখন ইচ্ছা হরিনাম করা যায়, কিন্তু করতে গেলে ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে, ভজনা করতে হবে। কোন ভজনা? গুরুদেব মন্ত্র দিয়ে দিল, দুদিন পরে ভুলে গেলাম, গুরু মন্ত্র ভুলে গেলাম। কেন বলুন তো? এই যে কাম কামের মতন যাচ্ছে, লোভ লোভের মতন যাচ্ছে, মোহ মোহ মতন যাচ্ছে, কর্মফল। মহাভারতে যা আছে আমাদের দেহতত্ত্ব তাই আছে, কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, নিজেরই আচরণ ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায়। কেন? ভগবান নিজে মুখস্থিত বানিয়ে দিয়েছেন।